অগদিনয় অবসান দেখে প্রভু গৃহেতে চলে প্রণাম করে জগৎ জীবকে শিখাবে বলে প্রভু আমার মাতৃচরণ প্রণাম করে ও সে জগৎ জীবকে শিখাবে বলে মাতৃ চরণ প্রণাম করে শিখাবে বলে মাতৃ চরণ প্রণাম করে এই জগৎ জীবকে শিখাবে বলে ও সে মাতৃ চরণে প্রণাম করে এই জগৎ জীবকে শিখাবে বলে মাতৃ চরণে প্রণাম করে জগৎ জীবকে শিখাবে বলে ও সে মাতৃ চরণে প্রণাম করে আর তোমার নিমাই কি করে জানো সে যে ধুলাই গড়া গড়ি দেয় মা গো মা গো তোমার নিমাই ধুলাই গোরা গোরা গরে যায় গো ও ধুলাই পরে সবাই এই ধুলাই পরে সবাই যাই মা গড়া গড়ি তোমার নিমাই ধুলাই গড়া গড়ি বদনে হাগর বলে প্রাণে গৌর বলে আজ তোমার নিমাই ও সে ধুলাই গোরা সচি মাতা বলছি আচ্ছা নিতাই আমার নিমাই যখন ধুলাই গড়াগড়ি দিয়েছিল তখন কেন তারাই আমার নিমাইকে আমার নিমাইকে
তাই বলছি মাগো, আমরা তোমার নিমাইকে ধরতে যাই, কিন্তু জানো মা কি হয়? আমরা যে জনে ধরি মা সেজন পরি গো ধরি গো ধরিবা সে জানি পড়ি আমরা যে জন ধরে যে জন ধরি সে তো পরে এই ধুলায় পড়ে সবাই যাই মা গনা গরি, আমরা যে জন ধরি মা সেজন পরি তোমার নিমাই ধুলাই দে মা ও সে গানা গরে যে জন ধরে সে তো পরে আরে কি হয় জানো, তোমার নিমাইকে ধরতে যাই তখন আমরা তোমার নিমাইয়ের সঙ্গে সঙ্গে ধুলাই যাই গড়াগড়ি, তখন আরে কি হয় জানো, তখন কারবা ধরা আরে কে বা ধরে মাগো ওসকার ভাদরা ওগো কেবা ধরি ধুলায় পড়ে সবাই সবার ধুলি মাখে, তখন কারবা ধরা আরে কে বা ধরে তোমার নিমাই ধুলাই পরে তাই মা গনা গরে তখন কারবা ধরা ও গো কেবা ধরে ধুলাই পরে যাই গড়াগড়ি, তখন কারবা ধরা আরে কেবা ধরি বলো? আমরা তোমার নিমাইকে ধরে রাখতে পারি না। এমন সময় বৈষ্ণব পদকর্তা বললেন, ধুলাইয়ে ধূসণে অঙ্গ গদ গদ হাস, এ রাধা মোহন পদ করত হিয়া, এ রাধা মোহন পদ করত হিয়া, এরা